তুমি নিচে এলে কেন? আমি আর কি করব? তুমি তো উপরে যাচ্ছই না, কখন যাবে আমাকে একটু বলতে পারো? কি করো না তুমি? কেউ যদি দেখে তুমি মাঝরাতে রান্না করে বইয়ের পেছন পেছন ঘুরছো, কি ভাববে বলো তো? আচ্ছা ওসব টেনশন করতে হবে না, সবাই মোটামুটি এখন ওর ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। এখন বোধহয় সবার মাঝরাত্রির হয়ে গেছে। এই পরি, শোনো না, আমাকে একটু বলো তো, তুমি যে ও বাড়িতে গেলে কি হলো? আমার না খুব টেনশন হচ্ছে। বাবা, খুব জানার ইচ্ছে না ওই বাড়িতে কি হলো? খুব ইন্টারেস্ট দেখছি। এরকম করছো কেন বাবা? একটু জিজ্ঞেস করছি। শোনো না, তুমি যে একা একা গেলে ওখানে, তোমাকে আবার ওই প্রমোটার কি নাম জানো, প্রণব মজুমদার, ও আর অপমান করলো না তো? হ্যাঁ গো। আচ্ছা ডাক্তারবাবু, তুমি ওই গানটা জানো? কোন গানটা? নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা। হ্যাঁ, ওটা তো ওই রবীন্দ্রনাথের গান। ওই সুরটা হচ্ছে এরকম, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা, যে পথে। তোর এই শব্দগুলো কিরকম একটা যেন মানে ওই একা যেতে হবে, আধার রবে। আমার এগুলো ভাল লাগছে না গাইতে এখন। সেটা তো আমিও ভাবছি, এরকম ছেড়ে যাওয়া টাইপের গান কেন লিখলো জয়িতা? একবার না, বারবার কেন? ও কি জানতো এরকম কিছু একটা ঘটতে চলেছে? হ্যাঁ গো, কি হলো? কি ভাবছো বলো তো? আচ্ছা শোনো, এই ধর্মতলায় কোথায় সুগার ফ্রি রসমালাই পাওয়া যায় গো? কি হলো? ভীষণ লাগলো নাকি? আহা পালাই, ছাড়। সুগার ফ্রি রসমালাইয়ের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত তো বিষম লাগবে না তো আর কি হবে?